দর্শকবৃন্দ ও খামারি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আমাদের গারলগুলোকে আমরা কৃমিনাশক করাইলাম। সামনে আপনার কুরবানি ঈদ। এই কুরবানি ঈদটা আমাদের যারা ছাগল খামারি বা গারল খামারি চারণভূমিতে যারা খাওয়াই, তাদের জন্য একটা খুবই মানে দুর্ভোগ্য একটা সময়। যেমন মনে করেন এই যে আবহাওয়া আল্লাহর অশেষ রহমত, যে কৃমির ওষুধ খাওয়ানোর পরে দেখেন ঘাস খুবই কম খাচ্ছে, এবং কি পরিমাণের যে কৃমি বের হয়েছে তা দেখাবো। তো সেই সাথে বলে নিচ্ছি, যারা ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, তারপরে আপনার সুন্দর একটা মন্তব্য করবেন। তারপরে যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন। তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যারা গারল কিনতে ইচ্ছুক, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, অথবা আমাদের যে ঠিকানা দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, 23 নং জোরভিটা, ত্রিমোহনী, খিলগাঁও, ঢাকা। এই ঠিকানায় সরাসরি চলে আসবেন। সুস্থ সবল সুন্দর গারল দেখে কিনবেন ইনশাল্লাহ। তো যে আজকের যে বিষয়টা, আজকে হলো সবগুলাকে কৃমিনাশক করাই দিলাম। আকাশটাও মেঘলা আকাশ, গুড়ি গুড়ি বৃষ্টি। তো আমরা এবার যে কৃমিনাশকটা করাইলাম সেটা হলো লিভানিট, একমি কোম্পানির লিভানিট। এটার যে পরিমাপটা, সেই পরিমাপটা হলো যে আপনার প্রতি 80 কেজির জন্য একটা ট্যাবলেট। এখন যদি আপনার গারল 20 কেজি হয় তাহলে 4 ভাগের 1 ভাগ, যদি 30 কেজি হয়, 40 কেজি হয়, তাহলে হাফ পাবে। এইভাবে যেটা যেরকম বডি ওয়েট হবে ঠিক সেই রকমভাবে আপনাকে এই কৃমির ডোজটা দিতে হবে। আর অবশ্যই অসুস্থ গারলকে কৃমির ডোজ দিবেন না। আর এই যে দেখেন কৃমি, একটা কৃমি প্রায় 6 থেকে 7 হাত লম্বা। এটা ফিতা কৃমি প্লাস অসংখ্য গুঁড়া কৃমি বের হয়েছে এই আজকের কৃমিনাশক করানোর কারণে। যারা আমাদের ভিডিওটা দেখছেন, এই যে দেখতে পারবেন, এই যে দেখেন একটা কৃমির মানে কি পরিমাণের লম্বা একটা কৃমি। তো কৃমির যে ট্যাবলেট খাওয়ানোর নিয়মটা হয়তো বা আপনারা সবাই জানেন, যে সকালবেলা খালি পেটে কৃমির ওষুধ খাওয়াইতে হয়, তারপরে 1 থেকে 1.5 ঘন্টা পরে আপনি তাকে খাবার দিবেন। আর হলো কৃমির ওষুধ খাওয়ানোর পরেই গারলকে, ছাগলকে গোসল করাই দিবেন। গোসল করানোর পরে তারপরেও দুপুরবেলা যদি দেখেন বেকতিক, তাহলে অবশ্যই তেঁতুল গোলানো পানি রাখবেন। যেটা দেখবেন যে ঘাড় ঘুর যদি বেঁকা করে দেয়, তাহলে অবশ্যই আপনাকে তেঁতুল গোলানো পানি খাওয়াইতে হবে। আর হলো কৃমিটা, গারলের হলো মেন রোগটাই হলো কৃমি। কৃমিতে যদি আপনার আক্রান্ত হয় তাহলে দেখবেন গারল শুকায় যাবে, গারল পাতলা পায়খানা করবে, ঘন ঘন পাতলা পায়খানা করবে। পাতলা পায়খানা করতে করতে মানে শেষ হয়ে যাবে। গারলের মেইন জিনিস হলো কৃমি। আমরা বছরে প্রায় 4-5 বার কৃমিনাশক দিই। যেমন মনে করেন এবার দিলাম লিভানিট, তারপরে দিব আবার হেলমেক্স, ঠিক 2.5 মাস পরে আবার দিব হেলমেক্স, তারপরে 2.5 মাস পরে আবার দিব আপনার এলটিজলভেট, তারপর 2.5 মাস পরে দিব হলো আপনার এই নাইট্রোনিক্স গ্রুপের, যেমন আমি নাইট্রক্সে ভেট দিই। তো এইভাবে সিরিয়ালি ঘুরায় আমরা কিন্তু কৃমিনাশকগুলো দিই। তার কারণ বাংলাদেশে এমন কোনো কৃমিনাশক নাই যে কৃমিনাশকে আপনার সব ধরনের কৃমি মারা যাবে। তো আমাদের যে দেশে যে কৃমিনাশকগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু সবগুলাই প্রেগনেন্সি সেফ, যদি আপনি পরিমাণ মতো খাওয়ান। যেটার যে মাপ আছে, যেমন হেলমেক্স 30 কেজি লাইফ বডি ওয়েটের জন্য একটা ট্যাবলেট, আর লিভানিট 80 কেজি লাইফ বডি ওয়েটের জন্য একটা ট্যাবলেট, তারপরে আপনার এলটিজল হলো আপনার প্রায় 60 থেকে 70 কেজির জন্য একটা ট্যাবলেট। তো এইভাবে আপনাকে হিসাব করতে হবে কীভাবে খাওয়াইতে হবে। অবশ্যই আপনি 6 মাসের নিচের বাচ্চাকে লিভানিট ট্যাবলেট দিবেন না।
ওগুলাকে আপনার আছে আপনার আমি ফেনাজল দেই, তারপর হলো ফেনাজলের পরে পাবে হেলমেক্স, তারপরে এখন আপনি লিভানিট খাওয়ান, যেটা খাওয়ান সমস্যা নাই। 6 মাসের আগে লিভানিট দেওয়াটা ঠিক না। আরেকটা জিনিস হলো যে আপনার কৃমিনাশক করানোর পরে কিন্তু লিভার টনিকটা হলো একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু গারলের কৃমিনাশক করার পরে যে গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, সেই জিনিসটা হলো যে আপনার লিভার টনিক। লিভার টনিকটা কিন্তু আপনার বিভিন্ন টাইপের লিভার টনিক আছে, প্রায় 8 থেকে 10 দিন অবশ্যই লিভার টনিকটা 20 গ্রাম থেকে 25 গ্রাম করে প্রতিদিন এক একটারে খাওয়াইতে হবে। তো লিভার টনিকটা আমরা এবার যে লিভার টনিকটা দিছি এটা হিমালয়া কোম্পানির, ইন্ডিয়ান হিমালয়া কোম্পানির আপনার লাইফ 52 এই মানে ইয়াটা আপনার নিছি। এটা সস্তার মধ্যে একটু ভালো। এর আগে আমরা দিতাম লিভাপ্লেক্স পপুলার কোম্পানির, কিন্তু এবার আমরা লিভাপ্লেক্স দিচ্ছি না। এর আগের বারও আমি এই লাইফ 52টা দিছিলাম, এবারও এই লাইফ 52টাই দিব ইনশাল্লাহ আগামীকাল থেকে। আজকে আমরা কৃমিনাশক করালাম, আগামীকাল থেকে আমরা এই গারলকে এই লিভার টনিক দিব। লিভার টনিকের যে কাজগুলা খুবই মূল্যবান কাজ। এক হলো যে আপনি যখন কৃমিনাশক করাবেন তখন কিন্তু এই গারলগুলার একটা ক্ষুধামন্দা ভাব আসবে, তখন গারল কম খাবে। তারপর একটু মানে এটার যে রিয়াকশনটা আছে, রিয়াকশনটার কারণে গারল ঝিমাবে, শুয়ে থাকবে। তো যখন আপনি এই লিভার টনিকটা দিবেন, লিভার টনিকটা কিন্তু তার হজম শক্তিতে কাজ করবে, প্লাস হলো যে এই কৃমি তার শরীরে যে ক্ষতগুলা করে সেই ক্ষতগুলাকে রিপেয়ার করবে কিন্তু এই লিভার টনিক। এবং যখনই এর মানে আপনার গারলের রুচি বেড়ে যাবে, তারপরে কৃমিনাশক করার পরে কিন্তু আপনার কৃমির শরীরে আর কোনো কৃমি নাই, তখন এই 1 থেকে দেড় মাস পর্যন্ত এই গারলটা যা খাবে সম্পূর্ণ ভিটামিনটা তার শরীরে থাকবে। এটা কিন্তু আর কেউ খাবে না, তখন গারলের স্বাস্থ্যটা অটোমেটিকলি ভালো হবে। তো আপনি যা খাওয়াচ্ছেন সারাদিনে তা যদি আপনার কৃমি খেয়ে ফেলে, যেমন আমাদের এই ডাক্তারের ওষুধের দোকানে আপনার ওই একটা কৃমির ওষুধের অ্যাড দেখছিলাম যে গরু কার আপনার না কৃমির। তো আপনি যদি কৃমিনাশককে মনে করেন দেওয়ার পরে কৃমি যদি না মারতে পারেন, তাহলে আপনার গারল, ছাগল, গরু এ কিন্তু কৃমির হয়ে যাবে, আপনার আর থাকবে না। তো এটা খুবই মূল্যবান একটা জিনিস কৃমিনাশকটা আমাদের গারলের জন্য, যেহেতু আমাদের গারলগুলো কিন্তু সবসময় নিচের ঘাস খায়। নিচের ঘাস খাওয়ার কারণে লতা পাতার চেয়ে নিচের ঘাসটাই বেশি খায়। নিচের ঘাস খাওয়ার কারণে কিন্তু তার কৃমির ডিমটা কিন্তু প্রচুর পরিমাণে তার পেটে যায়। তো এই জন্যেই আপনি যদি আপনার গারলকে সময় মতো যেমন 2 থেকে আড়াই মাসের মধ্যে যদি কৃমিনাশক না করান, তাহলে দেখা গেল যে আপনার 5 মাস, 6 মাস, 7 মাস তারপরে দেখবেন যে গারল খালি পাতলা পায়খানা করবে। গারলে কৃমিতে আক্রান্ত হলেই বেশিরভাগ হলো পাতলা পায়খানা করবে। দ্বিতীয়ত শুকায় যাবে। তৃতীয়ত হলো অনেক সময় থোতা ফুলে, মানে এর যে থোতাটা আছে এই থোতাটা এখানে পানির মতো থইলে ঝুলবে। তো যখন থোতা ফুলে তখন কিন্তু ওই গারলটা বাঁচানোটা খুব কঠিন হয়ে যায়। তারপরে যেমন পাতলা পায়খানা, যদি আপনি দেখেন যে রেগুলার পাতলা পায়খানা হচ্ছে, পায়খানা নরম হয়ে গেছে, তাহলে বুঝবেন যে এই গারল কিন্তু কৃমিতে আক্রান্ত হয়েছে। তো যখনই আপনি কৃমিনাশক দিবেন অবশ্যই লিভার টনিকটা যত্ন সহকারে দিবেন, তার কারণ লিভার টনিকটা কিন্তু আপনার এই কৃমিনাশকের মূল্যবান একটা পার্ট। তো আমি যেটাই খাওয়াই, আপনার যেটা চয়েস হয়, এর চেয়েও আরও দামি দামি আছে। যেমন 550 টাকা আমি এই হিমালয়ার এই লিভ 52টা কিনছি। তারপরে এর আগে দিতাম হলো আপনার লিভাপ্লেক্স নিত 820 টাকা, আর এটা নিচে আপনার 550 টাকা।
আসলে এটা কিন্তু একটা ব্যয়বহুল বিষয়। তার কারণ হলো যে যখন আপনি কৃমিনাশকটা করাবেন তখন কৃমিনাশকের দাম খুবই কম। একটা ট্যাবলেটের দাম 25 টাকা। 25 টাকা দিয়ে আপনি 4টারে খাওয়াইতে পারবেন। ছোট বাচ্চাগুলা 5টা 6টা পর্যন্ত খাওয়াইতে পারবেন। কিন্তু এই যে 5 থেকে 7 দিন একে লিভার টনিক খাওয়াবেন, এই লিভার টনিকটাই আপনার খরচ হয়ে যাবে অনেক টাকা। তার কারণ 25 গ্রাম করে যদি খাওয়ান তাহলে একটা গারল আপনার 10 দিনে প্রায় 250 গ্রাম খাবে। তাইলে যদি এই আমার এখানে ধরেন 50টা গারল আছে, এখন 50টা গারলের 250 করে খাওয়াইলে প্রায় আপনার 204টায় আপনার মনে করেন 1 লিটার, 4টায় যদি 1 লিটার হয় তাহলে 10টায় এইভাবে হিসাব